নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু গত 3 মাস অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস থেকে কিন্তু প্রতি মাসেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা থেকে 1000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। তবে বন্ধুরা, এইমাত্র কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা ভয়াবহ নির্দেশ জারি হলো। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। তো বন্ধুরা, বন্ধ করার নির্দেশটা কেন দেওয়া হলো? বন্ধুরা, আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3 মাসের টাকা পেয়েছেন, তবে এই ডিসেম্বর মাসের আগে যে 3 মাস অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে অথবা 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু অনেকেই এই প্রকল্প থেকে টাকা এখনো পর্যন্ত পায়নি। তো বন্ধুরা, কেন টাকাটা ঢুকছে না, আর এই নির্দেশটি রাজ্য সরকারের তরফ থেকে কেন দেওয়া হয়েছে? আর আজ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, এবং এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকাও কেটে নেওয়া হবে। অর্থাৎ যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে থাকে, তাহলে কিন্তু সেই টাকাটাও কেটে নেওয়া হবে। তো বন্ধুরা, এই সব কিছু কেন করছে রাজ্য সরকার, কী কারণ আছে এর পেছনে, এই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে, এই সব কিছু কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তবে বন্ধুরা, তার আগে যদি আপনারাও চান যে প্রতি মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেই যে কেন এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা দেওয়া বন্ধ করা হচ্ছে আর কার কার বন্ধ করা হচ্ছে। তো দেখুন, এই বিষয়ে প্রথমেই বলা হয়েছে যে এমনিতেই কোষাগারের উপরে প্রবল চাপ। এখন দেখা গিয়েছে যে নির্ধারিত বরাদ্দের বেশি অর্থ পৌঁছচ্ছে উপভোক্তার হাতে। এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডারকে আতশ কাচের তলায় আনতে বাধ্য হলো রাজ্য সরকার। তো বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। দেখুন, 1 নম্বরে বলা হয়েছে যে একাধিক মহিলার টাকা একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, সেই ক্ষেত্রে সেই একাধিক মহিলাকে টাকা দেওয়াই বন্ধ করা হচ্ছে। এর সঙ্গে দেখুন বলা হয়েছে যে সকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্য কারো কাস্ট সার্টিফিকেট দিয়েছেন, তাদেরও টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। 4 নম্বরে বলা হয়েছে অনেক ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারাও এসসি এসটি কাস্টের মহিলাদের মতো মাসে 1000 টাকা করে পেয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রেও টাকাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়াও বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আধার কার্ডে এক নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে আলাদা নাম, যে সকল মহিলার নাম সম্পূর্ণরূপেই আলাদা, তাদের কিন্তু অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়াও যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে নেই কিন্তু বর্তমানে টাকা পাচ্ছেন, তাদের টাকাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া বন্ধুরা, যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করছে অথচ প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিল এতদিন, তাদেরও কিন্তু এবার থেকে টাকা দেওয়াটা বন্ধ করা হচ্ছে। এরই সঙ্গে বলা হয়েছে যে সমস্ত মহিলারা আগে থেকেই ভাতার টাকা পেয়ে আসছিলেন অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছিলেন, তাদেরও কিন্তু এবার থেকে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে।